ডক্টরস ডে উদযাপন করতে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল নবদ্বীপ 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরের শ্রী গুরু হল সংলগ্ন লোকনাথ টাওয়ারে ডক্টরস ডে উদযাপন করতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল নবদ্বীপ 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা, ডাক্তার সুপ্রিয় নাথ, ডাক্তার মানবেন্দ্র মণ্ডল, সাহিত্যিক সিরাজুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিধায়ক, চেয়ারম্যান ও কাউন্সিলররা। এদিন রক্তদান পর্বের মাঝে রক্তদানের মানপত্র রক্তদাতাদের হাতে তুলে দেন বিধায়ক ও চেয়ারম্যান। রাহুল বর্মন মহাশয়কে সার্টিফিকেট প্রদান করছেন, আশিস দেবনাথ মহাশয়কে সার্টিফিকেট প্রদান করছেন মাননীয় পৌরপিতা। রক্তদাতাদের পক্ষ 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি সেই আয়োজন করেছে, তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের এই মহতী উৎসবে আরেকটু আমাদেরকে উৎসাহিত করল, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, তার সত্ত্বেও এই মহৎ অনুষ্ঠানকে উপেক্ষা করতে পারেননি। আমাদের অভিভাবক, আমাদের নেতা, 5 বারের বিধায়ক, মন্ত্রীও ছিলেন। শারীরিক কারণে আমরা দুর্ভাগ্য মন্ত্রিত্বটা আমরা রাখতে পারিনি। সেই পুণ্ডরীকাক্ষ সাহা আজকে তার উপস্থিতি একটা অন্য মাত্রায় যে কোনো অনুষ্ঠানে গেলে এই অনুষ্ঠানে তার উপস্থিতিতে একটা আলাদা সমৃদ্ধির জায়গায় গিয়েছে। আর আছেন আমাদের মানুষের জীবন, মানুষের চিন্তাধারা, মানুষের অন্তর্ধারা। এই অন্তর্ধারা ধীরে ধীরে আমাদের প্রাণের ধারা, এই প্রাণের ধারাকে নবদ্বীপ স্বাস্থ্য কেন্দ্র, স্টেট জেনারেল হসপিটাল, তাই ধীরে ধীরে একের পর এক সময় এগিয়ে চলছে, একের পর এক বছর অতিবাহিত হচ্ছে। নবদ্বীপের স্বাস্থ্য কেন্দ্র, স্টেট জেনারেল হসপিটাল ধীরে ধীরে তার গতি প্রগতি অন্তরের সঙ্গে সবার মধ্য দিয়ে সারা বিশ্বে প্রসার দেবে। চৈতন্য মহাপ্রভু সারা বিশ্বে যেরকম প্রাণ সঞ্চার করেছে, আনন্দের সঞ্চার করেছে, অন্তরের পরিবেশকে জাগ্রত করে, সেই জাগ্রত পরিবেশে আমরা সকলের মধ্য দিয়ে আজ সমাগত। এই সমাগত পরিবেশে আপনাদের সকলকে আমরা আনন্দিত করে শ্রদ্ধা জানিয়ে, আমাদের অভিনন্দন জানিয়ে অন্তরের পরিবেশকে জাগ্রত করার চেষ্টা করি মাত্র। এই চেষ্টা করার সঙ্গে আমাদের একটু আগে আমাদের মধ্য দিয়ে যে আমাদের সাহিত্যিক বলি, কবি বলি, ধীরে ধীরে শিক্ষক বলি, আমাদের অন্তরের ভাষা সিরাজুল ইসলাম মহাশয়, তিনি ধীরে ধীরে মানব সেবায়, মানব জগতে তিনি আন্তরিকভাবে এগিয়ে চলছেন। আজকে 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তাতে উপস্থিত সকল কর্মী সমর্থক ভাই বোনেরা আমার, যারা রক্তদাতারা উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন হসপিটালে ডাক্তারবাবু এবং রক্ত যারা নিচ্ছেন সেই স্বাস্থ্যকর্মীরা, প্রত্যেককে তিনি অত্যন্ত অসাধারণ উপায়ে তিনি রোগ নির্ণয় করতে পারতেন। সেই সব নানান কাহিনী আমরা শুনেছি। আজকে তার জন্ম এবং দুর্ভাগ্যজনকভাবে আজকেই তার সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে 34 বছর পরে আবার সেই ডাক্তার বিধান রায়ের অনুকরণ করে, তার আদর্শকে পাথর করে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন করে
যেমন সারা বাংলায় একটার পর একটা উন্নয়নযোগ্য যেমন মানুষকে উপহার দিয়েছেন, আজকে সারা বিশ্ব দেখছেন যে বাংলার রাজধানী কলকাতা সেটা বিশ্বের অন্যতম শহর। শুধু ভারতবর্ষই নয়, আজকে বাইরের দেশ থেকেও এসে বলছেন যে কলকাতা শহর এত সুন্দর সুসজ্জিত শহর, এত শান্তিপ্রিয় শহর বিশ্বে অন্য কোথাও আছে কিনা জানি না।